ঘুমন্ত অবস্থায় বিষধর সাপের কামড়ে গুরুতর অসুস্থ হয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলাকালীন বৃহস্পতিবার সকালে মৃত্যু হল এক গৃহবধূর। মৃতদেহ আনা হলো ময়নাতদন্তে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হবিবপুর থানার বেগুনবাড়ি এলাকায়। পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ওই গৃহবধূর নাম শম্পা সিংহ পাল, বয়স আনুমানিক 25 বছর। পরিবারে রয়েছে স্বামী সুরেন্দ্র পাল, পরিবারে রয়েছে এক মেয়ে ও এক ছেলে। পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাত আনুমানিক 11টা নাগাদ ওই গৃহবধূর পায়ে একটি বিষধর সাপ কামড় মারে। গৃহবধূর চিৎকারে পরিবারের সদস্যরা ছুটে আসে এবং বিছানা থেকে একটি বিষধর সাপটিকে কৌটোর মধ্যে ভরে অসুস্থ গৃহবধূ সমেত মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে পরিবারের সদস্যরা। পরিবারের অভিযোগ, গতকাল রাতের সময় মতো ওই রোগীকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু ভর্তি করার অনেকক্ষণ পরেই চিকিৎসকের বদলে নার্সে চিকিৎসা করে। পরিবারের অভিযোগ, বিনা চিকিৎসাতে তাদের এই রোগী মারা গেল। তাদের আরও অভিযোগ, মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ওই বিষধর সাপ রোগীর সঙ্গে আনা সত্ত্বেও কেন ঠিকমতো চিকিৎসা করতে পারলেন না চিকিৎসকেরা। এ নিয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ক্ষোভে ফেটে পড়েন মৃত গৃহবধূর স্বামীসহ পরিবারের অন্যান্য সদস্যরা। আমার বাড়ির পাশেই, ঠিক আছে। আমাকে রাত্রি 11:55 ফোন করলো যে আমার বউকে সাপে কামড়িয়েছে। তারপরে আমার গাড়ি আছে, গাড়িতে করে বুলবুলতে নিয়ে আসলাম। বুলবুলতে নিয়ে এসে ভর্তি করালো। ওখানে একটা ইঞ্জেকশন দিল, স্লাইন দিল। সুস্থ ছিল, তখনও সুস্থ ছিল। 12টা যখন দেখলো সুস্থ ছিল। তারপরে ওখান থেকে অ্যাম্বুলেন্সে মালদায় পাঠানো হয়। মালদা আসার পর আমি জানি না, ওখান থেকে আমি বাড়ি ব্যাক করি। তারপরে কি শুনলেন এখন? সাপে আদৌ কামড়িয়েছিল কিনা এটা জানি না। ও বলছিল যে সাপে কামড়িয়েছে, কিন্তু এটা আন্দাজে বলছে সাপে কামড়িয়েছে। সাপটা ধরেছিল, কিন্তু সাপের কোনো চিহ্ন ছিল না। কোথায় যে কামড়িয়েছে তার কোনো চিহ্ন ছিল না। হ্যাঁ, উনি মারা গেছে। রং ট্রিটমেন্ট হয়েছে, মানে সদরে হোক আর বুলবুলি হসপিটালেই হোক, রং ট্রিটমেন্ট হয়েছে। রং মারা গেছে জন্যই মারা গেছে। ঘটনা ঘটেছিল, আমি বাড়িতে শুয়েছিলাম, হঠাৎ একটি সাপ বের হয়। সাপটাকে দেখতে পেলাম, কিন্তু কামড়ানোর দাগ পাইনি। বুলবুলিতে আসলাম, বুলবুলিতে এসে আমি ডাক্তার দেখালাম, তো ডাক্তার দেখে বলছে হ্যাঁ কামড়েছে। তো এবার কামড়েছে, তো ওই একটা ইঞ্জেকশন দিয়েছে, দিয়ে ভর্তি কিন্তু নেয়নি, সঙ্গে সঙ্গে ট্রান্সফার করে দিয়েছে মালদা। এবার মালদাতে আমি গেট থেকে ঢুকতে কাগজপত্র করে রেডি করে উঠলাম উপরে। উঠার পরে আমি ডাক্তারকে বলা সত্ত্বেও ডাক্তার কিন্তু সঙ্গে সঙ্গে অ্যাকশন নেয়নি। মিনিমাম 40 মিনিট পরে এসে তারপরে তাও আবার ডাক্তার নিজে আসেনি, নার্সকে দিয়ে সব কিছু করিয়েছে। এই ডাক্তারের জন্যই গা ফেলাতে জন্য মারা গেল, নাহলে কিন্তু আজকে মারা যেত না।